আসসালামু আলাইকুম আমার প্রিয় কলেজের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা নিয়ে আসছি নতুন ভিডিও। প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। আপনারা তো বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আসছি বেড়াতে কুমিল্লাতে, তো সেখানে একটু ঘোরাফেরা করতেছি। আর এখানে দেখেন এই যে এখন আমরা গাড়িতে উঠবো, আমরা যাব খ্রিস্টান কবরস্থান কুমিল্লা। এটা এখানকার লোক যারা তারা ভালোই চেনে এবং অনেকেই চেনে, যেহেতু আমি আসলে নতুন। আর এখানে আমরা যাব, কিন্তু আমরা দলে অনেকজনই আছি, আন্ডা বাচ্চা সব কিছুই কিন্তু নিয়ে যাচ্ছি আজকে। কারণ আসলে ঘুরতে গেলে কিন্তু সবাই একসাথে মিলেমিশে গেলে আসলে সেখানে একটু মজাই হয়। তো আসলে দূরে কোথাও ঘুরতে গেলে হয় কি, আমার ফোনের একটু সমস্যা হয়, আমার ফোনটা একটু মানে আজকে এত রৌদ্রের তাপ, মানে ফোনটা গরম হলেই কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো আমি সেই জন্য কিন্তু বারবার আসলে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম। প্লিজ আসলে কেউ কিছু মনে করবেন না। আর এখানে কিন্তু আমরা গাড়ির ভিতরে বেশ সবাই মিলে অনেক ধরনের কথা, অনেক ধরনের গল্প গুজব আমরা মজা করছিলাম। তো আসলে তো আমি যেহেতু ভয়েসটা রাখিনি, সেই জন্য আর আপনাদেরকে শোনাতে পারলাম না। তো প্লিজ আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমাকে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। তো এখানে এসে আসলে কয়েকদিন ধরে ঘোরাফেরা করে আমার কিন্তু আসলে ভীষণ ভালো লাগতেছে, কি বলবো আর। একদিনও আসলে এসে আমি বাসায় থাকি নাই, এক একদিন এক এক জায়গায় গিয়েছি। তো আমি আসলে অতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। শর্ট ভিডিওতে আমি অনেক কিছুই দিয়েছি, কিন্তু লং ভিডিও আমি দেওয়ার আসলে কোনো সুযোগই পাই না, যেহেতু আমি বেড়াতে আসছি। তো এখানে এসে কিন্তু আমি অনেক এই অনলাইনের জগতেরও অনেক বন্ধু পেয়েছি এবং আমি তাদেরকে কিন্তু সাপোর্ট করে দিয়েছি। তো একটা আপু পেয়েছি, তো সে হচ্ছে এখানকার কুমিল্লার গ্যাস ফিল্ডের কাছেই, তার বাসা মুরাদনগর থানা। তো সে আমাকে পরিচয় দিয়েছে। প্লিজ ও আপুটার নাম হচ্ছে রোকসানা আপু, রোকসানা ব্লগস। প্লিজ আপনারা তার পরিবারে গিয়ে তার চ্যানেলটা একটু ঘুরে আসবেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই ঠিকানা দেওয়ার জন্য। আসলে আমার কিন্তু আসলে সময় নেই, আমি চলে যাব ২-১ দিনের ভিতরে আমি ঢাকাতে চলে যাব। তো আসলে আমার যদি সময় থাকতো, ঠিক আমি তোমার সাথে আসলে দেখা করতাম। আমি আসলে অন্যরকম তো কথা বলতে বলতে দেখো এই যে আমরা চলে এসেছি। এটা হচ্ছে কুমিল্লা খ্রিস্টান কবরস্থান পার্ক। এখানে আসলে জায়গাটা এত সুন্দর, আমি লং ভিডিওতে আসলে বেশি দিতে পারলাম না, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার শর্ট ভিডিওতে অনেক অনেক দেওয়া আছে, প্লিজ আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর এই যে দেখেন এখানে ঘোরাফেরার পরে কিন্তু আমরা চলে এসেছি ডাইরেক্ট আমার বোনের ছেলে যে একটা বাড়ি করতে নিয়েছে, হ্যাঁ সেই বাড়িটা দেখার জন্য এখানে এসেছে। ও বাড়িটা আসলে সম্পূর্ণ করা শেষ হয়নি, মানে অর্ধেকটার মতো করে ফেলে রেখে দিয়েছে। আসলে ওই রকমের আসলে একটা বাড়ি করতে গেলে কিন্তু অনেক টাকা পয়সা, অনেক ব্যাপার-স্যাপার থাকে। তো সেগুলোর জন্য আর কি এখানে অকেজো পড়ে রয়েছে। তো সেটাও অনেক দিন আমি ভাবছিলাম একটু দেখতে আসবো। তো সেইজন্য আর কি আসা। ওই বিভিন্নটা নিয়েই আর কি আসা। তো সেটা আমরা এখানে এসে অনেকক্ষণ ঘোরাফেরা করে দেখলাম। আসলে বাড়িটা খুব ভালো একটা প্লেসের ভিতরেই করেছে। মাশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ও যাতে এটা করতে পারে ভালোভাবে। আর আসলে আমরা কিন্তু সবাই বরিশালের, যেহেতু ও চাকরির সুবাদে এখানে থাকে, ওরা হাসব্যান্ড ওয়াইফ দুজনেই ব্যাংকে জব করে। তো সেইখান থেকে আর কি ভালোবাসার কারণে কিন্তু এই কুমিল্লাতে ওদের এই বাড়িটা করা। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ওরা এই বাড়িটা সম্পূর্ণ করে এখানে থাকতে পারে ওদের মনের মতো করে। আর আমি তো সবসময় দোয়া করি ওদের জন্য। তো আসলে আমরা এমন একটা টাইমে এসেছি যে আসলে সময় নেই, একদম সন্ধ্যা হয়ে গেছে। দেখেন একদম অন্ধকার, অন্ধকার হয়ে গেছে। আসলে কি করব, সময় হাতে কম। একদিন ২-৩ জায়গায় যাই, কি করব আমি ঘুরে আর কি দিশে পাচ্ছি না। তো এখান থেকে ভাবছি যে আমরা একটু ট্রেন স্টেশনে যাব। কুমিল্লা ট্রেন স্টেশন, এটাও কিন্তু একটা সুন্দর জায়গা। ওখানে সন্ধ্যার পরে খুবই ভালো লাগে। তো সেজন্য আবার তাড়াহুড়ো লাগিয়েছি। তো ভাবলাম এইখান থেকে একটু দেখে তারপরে যাই। আসলে আমরা যে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ধর্মপুর বলে মনে হয় আর কি। আমি বললাম আর কি কুমিল্লা রেল স্টেশনের একদমই কাছে, হেঁটে যেতে ৫ মিনিট লাগে। তো সেখানেই হচ্ছে ওদের বাসা, ভাড়া নেওয়া একদম মেইন শহরের উপরে। আর এই বাড়িটাও ঠিক এর কাছাকাছি, এখান থেকেও ট্রেন স্টেশনে যেতে ৫ মিনিট সময় লাগে। তো আসলে দেখে আসলে খুবই ভালো লাগছে। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কখনো আসার ইচ্ছে থাকে, তখন আবার আসবো ইনশাআল্লাহ। আশা আছে আবার। আসলে আমার ঘোরাফেরার খুবই ইচ্ছা। আমি আসলে ঘোরার একজন মানুষ, ঘোরার পাগল। তো যাই হোক, এখানে আসলে আমরা সবাই আসি নাই, মাত্র আমরা এই কজনই আসছি, একটু ঘুরে ফিরে দেখে গেলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। প্লিজ আমার এই ভিডিওটা দেখে প্লিজ আপনারা যারা নতুন আমাকে ভালোবাসা এখনও দেন নাই, প্লিজ আমাকে একটু ভালোবাসা দিয়ে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। আসলে যেকোনো জিনিসই কিন্তু চর্চা রাখলে সেটা ভালো থাকে। বিগত ১ মাস হয়ে গেছে আমি লং ভিডিও দিচ্ছি না, কোনো ভয়েস দিচ্ছি না। তো সেইজন্য আসলে আমি কি থেকে কি যে বলে ফেলি বা কি, আসলে অনেক ভুল ত্রুটি হতে পারে। প্লিজ আপনারা ক্ষমা করে দিবেন। আবার হয়তোবা ভয়েস দিতে, দিতে আমি ঠিক হয়ে যাব। আর যেহেতু আমার গলার কণ্ঠটা ঠিক ছিল না, আমি সেইজন্য আর কি
লং ভিডিও দিতে পারছিলাম না, দেইনি। তো এখন ইনশাল্লাহ আস্তে আস্তে একটু ঠিক হয়ে গেছে, তাও আর কি কোনো রকমের। তো সেটা দিয়ে আপনাদের সাথে আমি ভিডিও দেওয়া শুরু করেছি। তো যেহেতু আমি একদিন বাদে একদিন ভিডিও দেব, তো সেটা কিন্তু এখনও আসলে ফাইনাল হয়নি। 3 দিন আগে একটা দিয়েছি আর আজকে একটা দিলাম। তো আশা আছে আমার শিডিউলটা আমি আগের শিডিউলে ফিরিয়ে আনবো, আমার এটা আশা আছে। আমি বাসায় গিয়ে তারপরে আমি শিডিউলটা করে নিব। আর আমার এই লং ভিডিও দেওয়ার আসলে কিন্তু শুধু একটাই আমার অসুস্থতার কারণ না, আরও অনেক কারণ আছে এর পিছনে। আসলে সেগুলো তো আর সব কিছু বলা সম্ভব না। যেহেতু আসলে আমার মনটা খুবই খারাপ ছিল। কোনো ক্রমেই আর কি ভালো লাগছিল না। ভালো লাগছে না বলে কিন্তু আসলে আর ভালো লাগছিল না বলেই কিন্তু এখানে একদম হুটহাট করে আমার চলে আসা। তো ভাবছিলাম যে একটু ঘোরাফেরা করলে মনটা ভালো থাকবে। তো সেটা মনে আর হবে না, মন কি আর ভালো রাখা যায়? তো প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ সবল ভাবে বেঁচে থাকতে পারি এবং আপনাদের মাঝে একটা করে ভিডিও নিয়ে আসতে পারি, আমার এটাই প্রত্যাশা। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমাকে এই পর্যন্ত যারা এগিয়ে এনেছেন, প্লিজ আমি তাদেরকে আমার আসলে কীভাবে তাদেরকে যে আমি ধন্যবাদ দিলে আর কি কম হয়ে যাবে। তো যাই হোক, আমাকে যারা এই পর্যন্ত তুলে এনেছেন, প্লিজ আপনারা কখনো আমার কাছ থেকে মুখ ফেরাবেন না। আমি সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আর আমি আর ভিডিওটা বড় করতে পারছি না, কারণ আমার আসলে এখন বয়সটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। যাও পারতাম, তাও এখন পারছি না। তো সেই জন্য এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায়ের বেলা বলে গেলাম আবারও, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ। আমি আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। তো ইনশাল্লাহ আবার যদি বেঁচে থাকি তাহলে এখানে এসে আপনাদের সাথে আমি আবার যুক্ত হব। আমার এখানকার পরিবেশটা আসলে খুবই ভালো লাগছে, কী আর বলবো। চতুর্দিকে এই যে দেখেন গাছপালায় একদম ভরপুর, এটা কিন্তু আসলে ভালো লাগে, যেহেতু আমি ঢাকাতে এইসব আসলে দেখতে পাই না। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।